এই যে বন্ধুরা শুনছো, নতুন নতুন রোমান্টিক ভালোবাসার গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের শিশা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিও। লাইক কমেন্ট করতে মোটেও ভুলবেন না কিন্তু। ধন্যবাদ সবাইকে। শাড়ি খুললেও সমস্যা নেই, কারণ শুধু আমি দেখব। হ্যাঁ, তো কেউ কিছু দেখবে না। দিন আমার কথাটা শোনো। আমি সরি, তখন সব দোষ আমার ছিল। আমি তো আমার নিজের ভুল স্বীকার করলাম যে সেই দিনের ভুলটা আমারই ছিল। আমি তোমাকে বলে আসিনি, প্লিজ ফিরে এসো, তাহলে আমি তোমাকে ছাড়বো না। দাও চিৎকার, কেউই আসবে না এখানে। আমি ওর কাছ থেকে আমার হাত ছুটিয়ে ওকে জড়িয়ে ধরলাম। আমি তোমাকে ছাড়া এখন আর কিছুই ভাবতে পারছি না। মিম, মাফ করে দাও। তখন আমি অনেক একটা বড় সমস্যার ভেতরে ছিলাম, তাই তোমাকে ছেড়ে আসতে হয়েছে। এখানে চাকরি ছাড়া যাবে না সেটাই সাইন করেছো। ওটা লেখা ছিল 3 বছরের আগে তুমি কোথাও যেতে পারবে না। আমি ওকে টেবিলের উপরে বসে দিলাম, তারপরে ওর দিকে তাকিয়ে আছি। আমি আস্তে করে ওর ঠোঁট আমার ঠোঁট এক করে দিতে যাব, এমন সময় আমি গালে হাত দিয়ে বললাম, আমার কোনো দোষ ছিল না, তোমাকে আমি সব বলবো। আমায় একটু বলার সুযোগ করে দাও। কিছু তো খেলে না, এদিকে আসো, আমি তোমার জন্য খাবার এনেছি। এত কাজ করতে হবে না, খাও না প্লিজ। আমার উপরে রাগ, কিন্তু এই খাবারের উপরে তো কোনো রাগ নেই তোমার। এই উঠো গাড়িতে, উঠতে বলেছি কিন্তু। কোনো কাজ নেই এখানে, তুমি আর আমি আজ ঘুরব। একদম চুপ। এতদিন কিছু বলি না ভেবো না, ছেড়ে দিয়েছি। বেশি কথা বললে কিস ও করে দিব, আর চলে গেলে একদম বিয়ে করব। এই যে আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লে নাকি, এটা বলার পরেও ছেড়ে দিল। ধুরবাল, বলাটা ঠিক হয়নি, অনেক লজ্জা পেয়েছে। মিম, তোমার হাতটা দাও তো, তোমার হাত ধরে হাঁটবো। তাই তুমি তো জানো আমি আবার জোর করে ভালোই করতে পারি। আমি আর হাত ধরে হাঁটলাম। অনেকক্ষণ ঘোরার পরে ও আর আমি ফুচকা খেলাম। ওর না খুব পছন্দ হলো ফুচকা, তাই আমি ওর সাথে খেলাম। আমি আর ওর রওনা দিলাম বাড়ির দিকে। কিছুক্ষণ পরে বাড়ির কাছে চলে আসি। ও নামার সময় আমাকে একটা কথা বলল। কথা শুনে আমার চোখ থেকে পানি পড়ে গেল। কে কে? চোখ খুলে দেখি মিম। আমি আর বাঁচব না, মরে যাও, ক্ষমা করে দিও আমাকে। জানি না, আমার না খুব শীত করছে, শরীর কাঁপছে, একটু জোরে ধরবা? অনেকটা ভালো। শোনো, মরে যাবো মনে হয় আজ। কেন, তোমার শুধু শুধু কষ্ট হয়, তুমি একটু সহ্য করতে পারো না। শোনো, তাহলে ওই দিন আমার ঢাকা একটা পরীক্ষা ছিল, কিন্তু তোমাকে বলতে পারিনি। তুমি ভেবেছো তোমাকে আমি ছেড়ে চলে গেছি, কিন্তু তুমি আমাকে সব জায়গা দিয়ে ব্লকও করে দিয়েছো, এমনকি নাম্বারটাও চেঞ্জ করে ফেলেছো। হয়েছে, এতদিন তো ভালোই অপমান করেছো। ভালোবাসো আমাকে, বিয়ে করবে? আমার ঠোঁটে একটা কিস করো, তারপরে আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাব। তাহলে তুমি কি চাও, আমি এমনভাবে অসুস্থই থাকি? তোমার কিস করার সাথে সাথে সুস্থ হয়ে গেলাম। ফাজিল না, বিয়েটা করি, তারপরে ফাজিল কাকে বলে দেখিয়ে দিব। কি বললা শয়তান? দাঁড়া, আমি ওর উপরে শুয়ে পড়ি। কি বললা, কি করবা না? না গো, আজকের দিনটা এমন করেই থাকবো। আর হ্যাঁ, 5 দিনের ভেতরে তোমাকে বিয়ে করবো। অতপর আমাদের ভাঙ্গা সম্পর্কটা আবার জোড়া লাগলো। দোয়া করবেন আমাদের সঙ্গে। একদম চুপ করে এক পায়ে দাঁড়িয়ে থাকো। বেশি কথা বললে কিন্তু রাস্তা নিয়ে যাবো, তখন কিন্তু আরো বেশি শাস্তি দিই। কালকে আমি তোমাকে দেখেছি, বুঝলা? আর আমি না দেখলে কেন শাস্তি দিব? নেক্সট টাইম যদি এমন কিছু করো, তাহলে সোজা গলা চাইপা দেবো। এই শোনো, মনে মনে গালি দিও না। এরপর থেকে আমি যদি কোনো সমস্যায় পড়ি, আমি তোমাকে ধরবো, কারণ সবকিছু তুমি করো। আর এই 6 মাস ধরে দেখছি, এমনকি কলেজে বসেও আমাকে জানাতে টাইম হয়নি। এটা কি হলো? আমি কিন্তু পাটা আবারও উঠতে বলেছি। একজন মানুষ শুধু শুধু একজনের পেছনে লাগে না, কারণ আছে, বুঝলা? এদিকে আসো, আর এসে এই ফাইলটার কাজ শেষ করো। 30 মিনিটের মধ্যে শেষ করবে, আর না হয় এবার কান ধরিয়ে সবার সামনে হাঁটো। যদি কোনো দুষ্টুমি করে কাজ না করো, নিয়ে দিব মানে? আবারও এমন কথা, আজ সত্যি সত্যি কানে ধরাবো। এই মাঠে চলো। সত্যিই কি আমি কানে কম শুনি? না না, এটা হতে পারে। যাই হোক, পাগলের সাথে বেশি কথা না বলাই ভালো। এই, তোমাকে বলেছি না কাজ ফেলে দিয়ে এখানে আসবে না? তুমি যাও, আমি একটু পরে আসছি। ছেলেটা চলে যাওয়ার পরে আমি নীলাকে ধরলাম। কাজ ফেলে দিয়ে কিসের কথা? হ্যাঁ, কাজ শেষ, আর একটা ফাইল ধরতে। নেক্সট যদি আমার অফিসের কোনো ছেলের সাথে কথা বলো, ভালো হবে না কিন্তু, বলে দিলাম।
যা কথা বলবে অফিসের বাইরে। এই চুপ, একদম কাঁদবে না। কান্না থামাতে বলেছি কিন্তু। আর দিব না বলতে। আমি জানো আর দেখি না কোনো ছেলের সাথে কথা বলতে। আমার অফিসে বসে কোনো কথা হবে না, তাই কাজ তো শেষ, বাড়িতে চলে যাও। তুমি যাও, আমি করে নিব। নীলা, এই নীলা, আবারও বেয়াদবি আমার সাথে। কালকে খবর আছে। সোজা হয়ে কান ধরে আজ মাঠে দাঁড়িয়ে থাকবে, কোনো কথা না। করছো কি সেটা জানো? আমার গায়ে কালকে এসব দিয়েছে কে? তোমার বাড়ি থেকে পড়ছে, আর তুমি জানো না? উফ, আমি পাগল হয়ে যাব। ওরে পাঠিয়ে দিলাম ওর রুমে। মন চায় গলা চেপে ধরি। একটা মেয়ে কেন এতটা ফাজিল হয়, কিভাবে? দেখতে দেখতে অনেকটা দিন কেটে গেল। একদিন কাজ করছি কিন্তু নীলা আসছে না। হঠাৎ নীলা আসলো। এত লেট কেন? ওর বিয়ের কথা শুনে আমার হাত থেকে ফাইলটা পড়ে গেল। তো বিয়ে মানে? দেখো, এখন তুমি কোনোভাবে বিয়ে করতে পারবে না। প্লিজ তুমি করো না। আমি তাহলে থাকতে পারবো না। আমি তোমাকে ভালোবাসি, সেই কলেজ থেকে, কিন্তু কোনো সময় বলতে পারিনি। আমি তোমার বিয়ের মিষ্টি খাবো না, তাহলে আমার আরো কষ্ট হবে। তোমার দুষ্টুমি কি কোনো সময় কমবে না? হ্যাঁ, একটানে আমি ওকে আমার বুকে এনে জড়িয়ে ধরলাম। মানুষকে কষ্ট দিতে খুব ভালো লাগে। আমি এমন করে ধরি। আমি নীলার দিকে তাকিয়ে আছি আর ও আমার দিকে তাকিয়ে আছে। পাইছি, যখন আজ আর কি ছাড়বো। অনেক দুষ্টুমি করেছে এতদিন, তাই আজ এমন শাস্তি দিব কোনোদিন আর দুষ্টুমি করবে না আমার সাথে। আমাকে আজকে না সারা বেলাটা জড়িয়ে ধরতে হবে। আমি ছাইরা দিব তোমাকে। আমি একটা টেবিলে বসে দিলাম, তারপরে আবার ওকে জড়িয়ে ধরলাম। তাই আমি আর নীলা দুজন দুজনকে আরো শক্ত করে জড়িয়ে ধরলাম। দুজনের চোখে চোখ রেখে কথা বলছি। অনেক ভালো লাগছে। এভাবে চলছিল অনেকদিন। তারপরে আমাদের বিয়ে হয়। এখন না খুব সুখে আছি। এখন আমি আমার রাগী স্যারকেও এটা ওটা বলে রাগিয়ে দিই, কারণ তার রাগটা না আমার কাছে সেই লাগে। দোয়া করবেন আমাদের জন্য।